নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই আমাদের মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026-এ। আমি তোমাদের ম্যাথ করাচ্ছি। তো সেই উদ্দেশ্যে আজকে আরো একটা ম্যাথের লেকচার নেওয়ার উদ্দেশ্যে আমি আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং লেখাপড়া ভালোভাবেই চলছে। যেহেতু ফেব্রুয়ারিতে এক্সাম, অনেকের টেস্ট চলছে, অনেকের টেস্ট হয়ে গেছে। তো সবার প্রতি শুভকামনা রেখে চলো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। আমরা পরিমিতি করছিলাম। পরিমিতির আমাদের 3টে লেকচার হয়েছে। প্রথমে হয়েছে লম্ববৃত্তাকার চোঙ, তারপরে হয়েছে ঘনক, তারপরে হয়েছে গোলক। 3টে চ্যাপ্টার হয়েছে। আজ আমরা করব ঘনক বা আয়তঘন যেটা হয়েছে। আজ আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। আজ আমরা যে চ্যাপ্টারটা করব তার নাম লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে কেমন হয়? আর কখনো ঝালমুড়ি খেয়েছো কাগজের ইসে করে, কাপে করে? এই দেখো, আমি এই যে একটা ঝালমুড়ির, তোমাদের বোঝানোর সুবিধার্থে, যদিও পারফেক্ট নয়, এটা আমি আগেই বলে দিচ্ছি, এটা পারফেক্ট নয়, জাস্ট একটা এক্সাম্পল। তো এইরকম দেখতে হয় যে বস্তুগুলো এরকম এরকম। আমরা এই যে খাই না ঝালমুড়ি রেখে, যদিও আমি এখানে রাখলেই নিচে দিয়ে পড়ে যাবে আমার, যাই হোক। তো দেখতে ব্যাপারটা এরকম হয়। এই শেপটাকে বলা হয় শঙ্কু আকৃতির শেপ। আর লম্ব বৃত্তাকার কেন বলা হচ্ছে? কারণ এই যে তলটা, এর তলটা সমতল হয়, এর তলটা সমতল হয়, সমতল। আর এটা হচ্ছে বৃত্তাকার, যেহেতু তল বৃত্তাকার, এটা বৃত্তাকার তল হবে, এটা বৃত্তাকার তল হবে, এটা বৃত্তাকার তল, এটা শঙ্কু আকৃতির। আর এটা অনেকটা হাইট নিয়ে তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। তো আমাদের প্রথম কনসেপ্ট আছে যে তল। আমরা যেমন এই পরিমিতির যতগুলো চ্যাপ্টার করেছি, আমরা চ্যাপ্টারের শুরুতে আগে জানার চেষ্টা করেছি যে তল কটি। তো এই একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর তল কটি হয়। দেখো, এই যে যখনই ঘোরাচ্ছি, এই যে যখন ঘোরাচ্ছি, তখন আমি একটা তল দেখতে পাচ্ছি, এই একটা তল দেখতে পাচ্ছি। এটা আমার কি তল? বক্রতল। আরো একটা তল, এটা যদি আমি ক্লোজ করে দিতে পারতাম, এই মুহূর্তে কাগজ তো পাচ্ছি না, ধরো এটা যদি বন্ধ থাকতো, আমার বন্ধ, টোটালি ক্লোজ, এটা ক্লোজ যদি থাকতো, তাহলে এটা একটা তল হতো আমার। এটা কি তল হতো? সমতল। এর আকৃতি কি হতো? বৃত্তাকার। তাহলে আমরা লেখার চেষ্টা করি। লম্ব বৃত্তাকার শঙ্কুরে লিখছি মোট মোট তল কটি? দুটি তল। দুটি তলের ভিতর একটা হচ্ছে আমার একটি বক্রতল ও অন্যটি, আর একটি বা অন্যটি সমতল। তোমাদের দেখিয়েও দিলাম, আরো একবার দেখে নাও। এই যে যে তলটা, এই যে যে তলটা, এই যে বাইরের দিকের যে তলটাকে আমরা দেখছি, এটা বক্রতল। কারণ যে দিক থেকেই দেখছি সেদিক থেকেই তো বেঁকা দেখছি, তো এটা আমার বক্রতল। আর এই যে সাইডটা, এটা আমারটাই সমস্যা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো লম্ববৃত্তাকার শঙ্কু হয় সেগুলোর এই তলটা প্লেন থাকে, সমান থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা ক্লোজড থাকে, বন্ধ থাকে। সেটা হচ্ছে তোমার, এটা কি তল তাহলে? সমতল। ধরো এটাকে যদি আমি এর উপরে বসিয়ে দিই, বসিয়ে দিলাম, তাহলে এর নিচের যে তলটা হলো কি আমার? সমতল। আর এটাকে যদি 100% আসবে না, তারপরেও দেখো, কাগজের তো সরে যাচ্ছে হাত, যাই হোক, অনেকটা এই টাইপের আসছে আমার এই ভূমিটা। তাহলে এই যে তলটা, এটাকে বলছি আমরা সমতল, আর এই তলটাকে বলছি আমরা বক্রতল। এবার যেহেতু ভূমির গল্প চলে এসছে এবং বৃত্তাকার চলে এসছে, তার মানে এর একটা ব্যাসার্ধ থাকবে, থাকবে তো ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটাকে আমরা ধরে নিই আর। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটাকে আমরা কি হিসাবে বিবেচনা করব? আর হিসাবে। ঠিক আছে, এটা পরে দেখছি, তার আগে আরো একটু কিছু কনসেপ্ট দেখে নিই। আমরা দুটি তল দেখলাম। দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুকে আমি যদি এমনি বোর্ডে আঁকার চেষ্টা করি, বোর্ডে তো 3D আঁকা সম্ভব না। ভাবনা অঙ্ক সঞ্জয়ার খুব ভালো আর্টিস্ট, তো এই জন্য এরকম সমস্যা হচ্ছে। তো এই একটা শঙ্কু,
ধরে নিলাম এই যে যেটা এটা এটা হচ্ছে আমার সমতল এবং এর আকার বা আকৃতি কি বৃত্তাকার। আর এই যে পুরো ব্যাপারটা সেটা হচ্ছে আমার বক্রতল। ওকে, এই যে টপ মোস্ট পয়েন্ট, এই টপ মোস্ট পয়েন্ট এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু। কি বলা হয়? শীর্ষ বিন্দু, ইংরেজিতে বলে অ্যাপেক্স, শীর্ষবিন্দু বা অ্যাপেক্স। আর এই যে তলটা মানে এই যে রেখাটা এটা, এটাকে কি বলা হয়? তির্যক উচ্চতা। ধরো যদি এ, এই পয়েন্টটাকে বি, এটাকে সি, এই সেন্টারটাকে যদি আমি অন্য কালি দেওয়ার চেষ্টা করি, এর এই সেন্টারটাকে আমি যদি ডি ধরে নিই, তাহলে এই যে এসি, এসি উচ্চতাটা আমার কি হবে? এসি উচ্চতাটা আমার হবে তির্যক, তির্যক উচ্চতা। এটাকে তির্যক উচ্চতা কেন বলা হচ্ছে? কারণ এটা উচ্চতা হলো কিন্তু একটু এরকম ব্যাকা টাইপের আছে, তির্যক টাইপের আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতাকে আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এল দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? এল দিয়ে প্রকাশ করব। এবার এই যে সিডি, এটা সিডি বা ডিসি, এটা কি আমার যে শঙ্কুর যে বেসটা রয়েছে, ভূমি যেটা রয়েছে, সেই ভূমির ব্যাসার্ধ। তাহলে আমি এখানে লিখতে পারি ডি হচ্ছে ভূমির ভূমির ব্যাসার্ধ, দিচ্ছি কি ভূমির ব্যাসার্ধ। ওকে, এবার এই যে সেন্ট্রাল ডি আর এই যে এ, বিসি কি হবে আমার? বিসি হবে ব্যাস, বিসি ব্যাস। এই বিসি ব্যাসের সেন্টার মানে কেন্দ্র বি, সরি ডি, ডি থেকে এ বিন্দুতে যদি আমরা লম্ব টানি, ডি থেকে এ বিন্দুতে যদি আমরা লম্ব টানতে পারি, ভাবনাও সমঝো, হ্যাঁ, পেন্সিল দিয়ে স্কেল কম্পাস যাচ্ছে না তো, একটু বুঝে নাও। তাহলে এই যে এডি, এটা আমরা কি করলাম? এডি, এডি কার উপর লম্ব? বিসি এর উপর লম্ব। এই কনসেপ্টটা মাথায় রেখো, একটু বাদে কাজে লাগবে। এডি কার উপর লম্ব? বিসি এর উপর লম্ব। আর আমার এই ডি কি? ডি হচ্ছে যে বৃত্তাকার তল যেটা রয়েছে, মানে ভূমি যেটা রয়েছে, সেই ভূমির কেন্দ্র, বৃত্তাকার ভূমির কেন্দ্র। ডি হচ্ছে আমার বৃত্তাকার ভূমির কেন্দ্র। আর তাহলে এই যে এডি, এডিটা আমার কি হবে? এডি হচ্ছে উচ্চতা। এডিটাকে বলা হয় কি? উচ্চতা। উচ্চতাটাকে আমরা কি দিয়ে লিখবো? এইচ দিয়ে লিখবো। ঠিক যেগুলো বললাম আরো একবার দেখে নাও একটু, কারণ এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, বেস তৈরি হচ্ছে। তো এই যে এটা যদি একটা আমার একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়, এই যে টপ মোস্ট পয়েন্টটা, যেটা যেখানে গিয়ে সমগ্র তল, যে বক্রতলটা যেখানে একটা বিন্দু থেকে মিলিত হয়েছে, সেটাকে আমরা বলছি অ্যাপেক্স। আমার এটাই দেখো, আমার এটা আমি মেলাতে পারিনি কিন্তু। এবার এর থেকে আর একটু উপরে গেলে যেখানে মিলতো, সেটাকে আমরা বলছি অ্যাপেক্স বা শীর্ষবিন্দু। আর এই যে এই হাইটটা, এই হাইটটা এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে সোজা আসতে হবে অবশ্যই এই ভূমি অবধি। এই যে এই হাইটটা, এটাকে আমরা কি বলছি? এল বলছি, এল। কি বলছি? এল বা তির্যক উচ্চতা। আর এই সেন্ট্রাল থেকে ওই ভেতরটা অবধি যদি যেতে পারি, সেটাকে আমরা কি বলছি? উচ্চতা। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুতে আমার উচ্চতার কনসেপ্ট আসছে দুটো, একটা তির্যক উচ্চতা যেটাকে আমরা এল দিয়ে লিখি, আর একটা হচ্ছে নর্মাল উচ্চতা যেটা আমরা এইচ দিয়ে লিখি। কিন্তু এই আমরা কোনো শঙ্কুকে লম্ব বৃত্তাকার শঙ্কু তখনই বলবো যখন এই বিসি ব্যাস, ভূমির ব্যাস, তার কেন্দ্রবিন্দু ডি, তার কেন্দ্রবিন্দু ডি, ডি থেকে এই শীর্ষবিন্দুর উপর লম্ব অঙ্কন করা যেতে হবে। তাহলেই আমরা সেটাকে বলতে পারবো
লম্ব বৃত্তাকার শঙ্কু। ক্লিয়ার? আরো একবার বলছি, এই যে কেন্দ্র ডি, ডি থেকে অ্যাপেক্স শীর্ষবিন্দু এর উপর আমার একটা লম্ব টানা যেতে হবে, মানে যাওয়াই লাগবে, তাহলেই আমরা এটাকে বলতে পারবো লম্ব বৃত্তাকার শঙ্কু। ওকে, এবার আমরা কিছু ফিগার আঁকার চেষ্টা করব। আমরা কিছু ফিগার আঁকার চেষ্টা করব। ধরো এই একটা ফিগার আঁকলাম আমি, এই একটা ফিগার আঁকলাম আমি। এবার ফিগারকে আমি যদি জিজ্ঞেস করি এটা আমার 1 নম্বর ফিগার, এটা আমার 2 নম্বর ফিগার, সরি, এই দুটো ফিগারের মধ্যে কোনটা আমার লম্ববৃত্তাকার শঙ্কু? এই দুটোর মধ্যে কোনটা লম্ববৃত্তাকার শঙ্কু? কোনোটাই কি নয়, কোনোটাই নয়। কেন নয়? দেখো, এর শীর্ষবিন্দু থেকে এখান থেকে যদি আমি লম্ব টানি, এই যে ভূমি এর ব্যাসার্ধের কেন্দ্র যদি এটা, এখান থেকে যদি আমি লম্ব টানি, সে লম্বটা আমার এই দিক চলে যাচ্ছে, এর সাথে তো মেলার, মানে এই শীর্ষবিন্দুর সাথে তো মেলার কোনো সম্পর্ক নেই। তার মানে আমি এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু হিসাবে বলতে পারবো না। এটা শঙ্কু, কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু নয়। লম্ব বৃত্তাকার শঙ্কু সেটাই হবে যার যে বৃত্তাকার ভূমিটা রয়েছে সেই ভূমির কেন্দ্র থেকে লম্ব টানা যাবে এবং সেই লম্ব গিয়ে আমার শীর্ষবিন্দুকে স্পর্শ করতে হবে বা ছেদ করতে হবে। এটা দেখো, এটার এই সেন্টার, এখান থেকে কি আমি লম্ব টানতে পারবো? এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল দুটো, এটা আর এটা, এটা কি আমার দুটোই 90 ডিগ্রি হবে না? কিন্তু এক্ষেত্রে দেখো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে এই এ বি বিসির উপর লম্ব হয়েছে। তাহলে তোমাদের যদি এরকম ফিগার দিয়ে জিজ্ঞেস করতেই পারে, বলা তো যায় না, জিজ্ঞেস করতেই পারে যে এরকম 4খানা ফিগার দিল এমসিকিউতে, 4খানা ফিগার দিয়ে বললো এর ভিতর থেকে কোনটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং কোনটি লম্ববৃত্তাকার শঙ্কু নয়। 1 মার্কের কোশ্চেন, জাস্ট সিম্পল কনসেপ্ট। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি বেস ফাউন্ডেশন। এবার আমরা ধীরে ধীরে ফর্মুলার দিকে যাই। সরি, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, আমরা কি বললাম? দুটো তল আছে, একটি বক্রতল ও একটি সমতল। তাহলে আমরা আগে এই বক্রতলের ক্ষেত্রফলটা বার করার চেষ্টা করি। এই বক্রতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। কি? পাই আর এল। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। দেখো, সূত্র আমি চাইলে ড্রাইভ করতে পারতাম, কিন্তু এই সূত্রটা যথেষ্ট কনজুগেটেড এবং যথেষ্ট ঝামেলার, আর মনে রাখাও চাপের। কি দরকার, আর এমনি তো সময় নেই আমাদের, 2 দিন বাদে এক্সাম। তো এটা হচ্ছে আমার লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আর এই যে সমতল যেটা রয়েছে, এটা কি? বৃত্তাকার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তোমরাও জানো, সবাই জানি আশা করি। তাহলে আমার সমতলের লম্ব বৃত্তাকার শঙ্কুর সমতল যেটা রয়েছে, সেই সমতলের ক্ষেত্রফল আমার কি হবে? পাই আর স্কোয়ার। সিম্পল। ওকে, এটা হচ্ছে আমার লম্ব বৃত্তাকার শঙ্কুর সমতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো, বক্রতলের ক্ষেত্রফল প্লাস যে সমতলটা রয়েছে সমতলের ক্ষেত্রফল, সেটা আমার কি হবে?
পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। ওকে, একটু ভদ্র সভ্য সুন্দর করে লেখার চেষ্টা করি। পাই আর আরটাকে কমন নিলে এল প্লাস আর। তাহলে আমার একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি আসলো? পাই আর ইন্টু আর প্লাস এল। এখনো অবধি আমরা এই টোটাল তিনখানা সূত্র পেলাম। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর এল। সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, সরি, সমতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, এবং সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। সেটাকে একটু ভদ্র সভ্য সুন্দর করে লিখলে এরকম লাগে দেখতে। ঠিক আছে, একবার দেখে নাও। ক্ষেত্রফল হয়ে গেল, এরপর আমরা আয়তনে যাব। আয়তনের পর তো আর কিছু নেই। ঠিক আছে, এটা আমি একটু মুছে দিলাম। ওকে, সব মুছে গেছে। আচ্ছা, এই যে শঙ্কু, এই শঙ্কুটার আয়তন কি, কিভাবে নির্ণয় করা যায়? দেখো, এই নির্ণয় করার পদ্ধতি তোমাদের বইতে একটা দেওয়া আছে। একটা লম্ব বৃত্তাকার চোঙ নিলাম আমি, একটা লম্ব বৃত্তাকার চোঙ নিলাম। এই চোঙের ভূমির ব্যাসার্ধ, এক মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙ। এই চোঙের ভূমির ব্যাসার্ধ আমার আর, এর যে উচ্চতা, এর উচ্চতা, এর এই উচ্চতা এটা হচ্ছে এইচ। ঠিক, এবার এই এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু এক মুখ খোলা, ধরো এই এই সাইডটা আমার ক্লোজড আর ওই পাশটা খোলা। এবার আমি একটা সেম হাইটের এবং সেম ব্যাসার্ধের একটা শঙ্কু নিলাম। এর এই উচ্চতা এইচ, এর এই ব্যাসার্ধ আর। ধরো এইটা হচ্ছে শঙ্কু, এর উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর ধরে নাও। এবার এই শঙ্কুর আয়তন আমরা কিভাবে বার করব? তো লোকজন তো, সাতির লোকজনের অভাব নেই, কি করলো, এই শঙ্কুর ভিতর জল ভরলো। প্রথমে জল ভরে সেই জলটা এই যে সেম হাইট এবং সেম ব্যাসার্ধের, মানে সেম ভূমির ব্যাসার্ধের একটা আমি লম্ব বৃত্তাকার চোঙ নিয়েছিলাম। প্রথমে এই শঙ্কুতে জল ঢেলে সেই জল বললাম আমি এই লম্ব বৃত্তাকার চোঙে ঢেলে দিই। ভালো কথা, ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখলাম যে এরকম অবধি, এরকম একটা পরিমাণ অবধি আমার জল এসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথমবার। এটুকু আমার কত হয়েছে? প্রথমবারে, প্রথমবারে। ভালো কথা, আমি দেখলাম এ তো ভরেনি, কি করবো, খেয়ে কাজ নেই, আবার জল নিলাম। লম্ব বৃত্তাকার শঙ্কুতে আবার জল নিলাম, জল নিয়ে আবার এতে ঢেলে দিলাম। এবার দেখলাম আমার এই অবধি জল এসছে। এই অবধি আমার জল এসছে কোনবার? সেকেন্ড বার। দ্বিতীয়বার এই অবধি জল এসছে। এবার তাও দেখছি দূর, শঙ্কুর শঙ্কুরও যা উচ্চতা, তোমার ওই লম্ব বৃত্তাকার চোঙেরও সেম উচ্চতা, এরও যা ভূমির ব্যাসার্ধ, এরও সেম ভূমির ব্যাসার্ধ, তাহলে ভরছে না কেন? আবার জল ঢালবো। এবার যখন আমি আরো একবার লম্ব বৃত্তাকার শঙ্কুতে জল নিয়ে সেই জলটা আমি আমার এই লম্ব বৃত্তাকার চোঙে ঢাললাম, তখন দেখলাম এটা আমার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এটা আমার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কতবার জল দিয়েছি? 3 বার জল দিয়েছি। তাহলে কি এই সব ইংরেজি থেকে আমি এটা লিখতে পারি? 3 ইন্টু শঙ্কুর শঙ্কুর আয়তন। আয়তন, আচ্ছা একটা ডিসক্লেমার দিয়ে দিই। তোমাদের বইতেই ডিসক্লেমার দেওয়া আছে। এই চ্যাপ্টারে এই সময় এসে তোমরা যা যা শঙ্কু পড়বে সব লম্ব বৃত্তাকার শঙ্কুই পড়বে। ঠিক, তার মানে শঙ্কু বললে বুঝে নেবে এটা লম্ব বৃত্তাকার শঙ্কুর কথাই বলছি। তাহলে 3 ইন্টু শঙ্কুর আয়তন ইকুয়াল টু লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। এটা কেন লিখলাম? কারণ এই শঙ্কুতে করে, যার উচ্চতা সেম, ভূমির ব্যাসার্ধ সেম, সেম শঙ্কুতে করে আমি যখন জল ঢেলেছি আমাকে 3 বার জল ঢালা লেগেছে, তারপরে কি আমার চোঙটা পরিপূর্ণ হয়েছে। সরি। এবার
তিনবার যেহেতু, তার মানে আমি তোমাদের বলছিলাম না এর আগের ক্লাসে সম্ভবত, যে কোনো বস্তুকে যদি আমরা জলের ভিতর চোবাই বা ডোবাই, তাহলে তার যা আয়তন সেই পরিমাণ জলই সে অপসারিত করে। তা এর যা আয়তন, এ তো সেই পরিমাণ জলই রেখেছিল, সেই জল এখানে 3 বার দিয়েছি আমি। 3 বার দেওয়ার পরে আমার চোঙটা পরিপূর্ণ হয়েছে। ঠিক, এবার আমার তো দরকার শঙ্কুর আয়তনের। আর লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি তোমাদের কারো মনে আছে? লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা ছিল পাই আর স্কোয়ার এইচ। একবার দিমাগকে মানে মাথায় একবার একটু টুকটাক করে নাড়া দাও, মনে পড়বে। আমরা বেশি দিন করিনি কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু। পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমার লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। তাহলে এখান থেকে আমি এটা এখন মুছে দিলাম। এখান থেকে কি আমি লিখতে পারি শঙ্কুর আয়তন সমান, এই তিনটা এই পাশে গুণ আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ লিখতে পারি। কারণ এই লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ঠিক, এই যে ফর্মুলা বেরিয়ে গেছে, এই যে আমার ফর্মুলা বেরিয়ে গেছে। শঙ্কুর বা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা समझ में आया? ঠিক, আশা করি এসে গেছে। মুছে দিই। তো এবার আমরা অঙ্কে যাব, তার আগে আরো একবার চলো ফর্মুলাগুলো সাথে সাথে রিভিশন করে নিই, যাতে অঙ্ক করতে গিয়ে না বাধে। তাহলে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর কি কি দেখলাম এখন অবধি? লম্ব বৃত্তাকার শঙ্কুর কি কি দেখলাম এখন অবধি? প্রথমে দেখলাম আমরা বক্রতলের ক্ষেত্রফল, সেটাকে আমরা কি লিখলাম? পাই আর এল। এটা হচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল। আর কি? ভূমি রয়েছে, বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ এল হচ্ছে এই রকম তেড়া বলে না, তেড়া লোক, তো এইরকম তেড়সা ব্যাকা টাইপের, এই হচ্ছে সেই তির্যক উচ্চতা এল। তারপরে আমরা কি দেখলাম? সমতলের ক্ষেত্রফল, সেটা কি দেখলাম? পাই আর স্কোয়ার। কারণ এই সমতলটা আসলে আমাদের বৃত্তাকার তল, এই জন্য পাই আর স্কোয়ার। তারপর দেখলাম সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা আমরা কি দেখলাম? এই দুটো তলকে যোগ করে দিয়েছিলাম, এই সব ইংরেজি পেয়েছিলাম। এখান থেকে আরো একটু ভদ্র সভ্যভাবে আমরা লিখেছিলাম পাই আর আর কে কমন নিয়ে এল প্লাস আর। ওকে, আচ্ছা, এই যে যেহেতু ক্ষেত্রফল লিখছি, তার মানে এর একক হবে বর্গ একক, দ্যাটস মিন সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ কিলোমিটার, এক্স ওয়াই জেড যাই হোক। এখানেও সেম বর্গ একক, এখানেও বর্গ একক। যতক্ষণ ক্ষেত্রফলে আছি ততক্ষণ আমরা বর্গ এককেই আছি। তারপর আমরা কি দেখলাম? লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি দেখলাম? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এই টোটাল 4টে সূত্র দেখলাম আমরা, আর এই 4টে সূত্রতেই আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, এবার আমরা একটু অঙ্কের দিকে যাই। তো দেখো, যথারীতি আমরা যেমন ভাবে অঙ্ক করে আসছি আজও তেমনই করব। আমরা প্রথমে একটা দুটো প্রয়োগ করব, তারপরে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট দেখে কিছু অংশ করব। ইম্পর্টেন্ট বা এমন কিছু অঙ্ক যেখান থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া সহজ হবে বা বুঝতে সহজ হবে কোনো অঙ্ককে। ওকে, তো চলো প্রথম যে প্রয়োগটা আমরা করব,
প্রথম প্রয়োগ করব আমরা 6 দাগ। প্রয়োগ নাম্বার 6। 6 দাগ প্রয়োগ বলছে, যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। শঙ্কুর ভূমির ব্যাস বলে দিয়েছে, শঙ্কুর ভূমির ব্যাস, শঙ্কুর ভূমির ব্যাস কত বলে দিয়েছে আমাকে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ আর সমান সমান 20/2 10 সেন্টিমিটার। তার সাথে আমাকে কি দিয়েছে? তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা আমার কি দিয়েছে? তির্যক উচ্চতা দিয়েছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আর চাইছে কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের কি ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? পাই আর ইন্টু এল প্লাস আর। এত বর্গ একক, তাহলে পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 10 ইন্টু 25 প্লাস 10, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 22/7 ইন্টু 10 ইন্টু 35, 7 দিয়ে কাটলে 5 7 35, তাহলে 5 দুগুণে 10, এর শূন্য, 5 দুগুণে 10 আর 1100 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক একদম সহজ অঙ্ক, কিছুই করা লাগেনি আমার। আচ্ছা, এর পরের অঙ্কে যাওয়ার আগে একটা কনসেপ্ট আমি তোমাদের একটুখানি বলতে চাই। পরের অঙ্কে যাওয়ার আগে একটা কনসেপ্ট একটুখানি বলতে চাই। এটা মুছে দিলাম, সহজ অঙ্ক ছিল। দেখো, একটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো আমার একটা সমকোণী ত্রিভুজ। এবার এটা যদি 90 ডিগ্রি হলে, এটা যদি আমার থেটা কোণ হয়, তাহলে থেটা কোণের বিপরীত বাহু হয় লম্ব। না জানলে অসুবিধা নেই, আমরা জানবো। থেটা কোণের বিপরীত বাহু হয় লম্ব। এবার এই লম্বটাকে অক্ষ করে, মানে ধরো এটা আমার অক্ষ। এবার ত্রিভুজটাকে যদি আমি 360 ডিগ্রি ঘোরাই, এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি পুরো 360 ডিগ্রি, 360 যদি ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এটা কিন্তু আমাকে একটা তোমার লম্ববৃত্তাকার শঙ্কু দেবে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমার ব্যাসার্ধ আর, এটা হয়ে যাবে উচ্চতা এইচ, আর এটা হবে এল, তির্যক উচ্চতা। এই কনসেপ্টটা কাজে লাগবে আমাদের এখনই। এই সমকোণী ত্রিভুজ, এটা বলছি সমকোণী ত্রিভুজ, মানে এটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, আমরা এখনো করে পারিনি। এই পরিমিতি শেষ হলে আমরা উপপাদ্যে যাব। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজের স্কোয়ার, যে কোনো সমকোণী ত্রিভুজের উপর যে কোনো, মানে পিথাগোরাসের উপপাদ্যটা অনেকটা এরকম, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এর সমান হবে কি? এই লম্বের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এবং তার যে ভূমি, এই ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। দ্যাটস মিনস এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা আমরা কোথার থেকে পেয়েছিলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে। এটা আমাদের কাজে লাগবে, তাই জন্য মানে আগে বলবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম, তো বলে দিলাম। দেখো, এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 10 দাগ, প্রয়োগ 10। প্রয়োগ 10 নম্বর প্রয়োগে বলছে, যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি, আচ্ছা এই যে ভূমি বৃত্তাকার, যেহেতু বৃত্তাকার তাহলে এর একটা পরিধি থাকবে। বৃত্তাকার ক্ষেত্রের পরিধির সূত্র কি? 2 পাই আর, এটা হচ্ছে আমার পরিধি।
ভূমির পরিধি 2.2 মিটার এবং উচ্চতা 45 ডেসিমিটার হয়, তবে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হিসাব করে লিখি। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক, যাই হোক হলো। এবার উচ্চতা গিভেন দিয়ে দিয়েছে আমাকে, উচ্চতা এইচ সমান 45 ডেসিমিটার, উচ্চতা কি দিয়েছি 45 ডেসিমিটার। অ্যাকর্ডিং টু কোশ্চেন, শর্ত মতে এই ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, আমাকে পরিধি দিয়ে দিয়েছে। পরিধি কি 2 পাই আর সমান 2.2 মিটার। আচ্ছা, এই মিটারটাকে মিলি সেন্টি ডেসিমিটার, ডেসি থেকে যদি আমি মিটারে যাই তখন আমার কি করতে হয়, ভাগ করতে হয়। কিন্তু মিটার থেকে যদি আমি ডেসিতে আসি, আমি এটাকে 10 দিয়ে গুণ করতে পারি। এটা আমার মিটার থেকে ডেসিমিটারে নিয়ে এসছি। ওকে, ডেসিমিটারে নিয়ে এসছি। বা আর ইকুয়াল টু 2.2 মানে 22, মানে 10 দিয়ে গুণ করলে 22 হবে, ইন্টু, এবার এই পাইটা এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে এসে আমার 2 পাই এই হলো, এটা হলো। ওকে, তাহলে 22/2 ইন্টু 22, আর নিচে যে 7 ছিল সেটা আমার উপরে উঠে গেল, এই কেটে দিলাম, তাহলে হচ্ছে আমার 7/2। এটা হচ্ছে আমার ভূমির ব্যাসার্ধ। কিন্তু আমার কাছে সেটা চাইনি জানতে, আমার কাছে বা তোমাদের কাছে জানতে চেয়েছে ওই বৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হিসাব করে লিখো। অতএব আয়তন সমান আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, ভ্যালু বসাই। 1/3 পাই এর মান 22/7, আর স্কোয়ার 7/2 ইন্টু 7/2, এইচ কত 45। ওকে, 7 কাটলো, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 3 দিয়ে এটাকে কাটলে 3 15 45। তাহলে হচ্ছে আমার পয়েন্টে অ্যান্সার আসবে মনে হচ্ছে 7 11 77 গুণ 15, এটা মুছে দিলাম। 7 11 77 গুণ 15 করলে কত হবে, 7 5 7 35, 5 7 35 এর 5 3, 7 5 7 35 আর 5 40, আর হচ্ছে 7 7 5 7 7 11 ভাগ যদি 2 করি, মানে এটাকে যদি এই যে 11 7 5 এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে হবে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 7 দুগুণে 14.5। আর দুগুণে 16 ফুল করিনি তো কোথাও, 77 ইন্টু 5, কারণ উত্তরে আছে 7.5 घन डेसीमीटर। कहीं पे गलती तो नहीं कर दिया भैया। 3 দিয়ে কাটলে 3 15 45, 7 দিয়ে কাটলে 7, 2 11 দুগুণে 22, 15 2.2 7/2। इसका मतलब तो सही होना चाहिए था। ক্যালকুলেশনটা একবার দেখি। 5 7 35 এর 5, হ্যাঁ এইখানে ভুল করেছি। 5 7 35 এর 5 হাতে 3, 5 7 35 আর 3 38, 35 আর 3 38, তাহলে 5 28 7 15 এর 5 হাতে 28 15 5 হাতে 1 7 আর 3 10 আর 1 11, তাহলে এইখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 দুগুণে 10,
7 দুগুণে 14, 7 দুগুণে 14। এবার ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার আসছে 577.5 এত ডেসিমিটার কিউব, মানে ঘন ডেসিমিটার। দেখো এই আমি তোমাদের বারবারই বলছি, এই যেগুলো এই লেন্দি ক্যালকুলেশন, পয়েন্টের ক্যালকুলেশন, এগুলো একটু বারবার প্র্যাকটিস করো। পুরো অঙ্ক না করলেও শুধু ক্যালকুলেশনটা একটু, যখন ফাঁকা থাকলে ভালো লাগছে না, ক্যালকুলেশনটুকু শুধু একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষার হলে এইসব অঙ্ক নামাতে সুবিধা হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। ওকে, তো 10 করলাম, 6 করলাম, 10 করলাম। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 14 দাগ। 14 দাগ, প্রয়োগ নাম্বার 14। 14 নম্বর প্রয়োগটা আমরা এবার করব। 14 নম্বর প্রয়োগে বলছে, যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3 হয় এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5 হয়, তবে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত হিসাব করে লিখি। ধরাধরি কাজ শুরু করে ফেলি। ধরি শঙ্কু শঙ্কু শঙ্কুদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং শঙ্কুদ্বয়ের উচ্চতা যথাক্রমে H1 ও H2। এবার আমার কি গিভেন আছে, দেওয়া কি আছে, দেখো আমাকে দেওয়া আছে যে উচ্চতার অনুপাত 2:3, তার মানে H1/H2, এটা হচ্ছে 2/3। অ্যান্ড আরো একটা জিনিস দেওয়া আছে আমাকে, সেটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5, তাহলে R1/R2 = 3/5। ওকে, এবার বলছে আয়তনের অনুপাত, অতএব শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত, শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত কি হবে? 1/3 পাই R² is R1² H1, 1/3 পাই R2² H2, 1/3 পাই 1/3 পাই কেটে গেল, তাহলে এখানে আসছে আমার R1/R2 এর স্কোয়ার ইন্টু H1/H2। ওকে, এবার R1/R2 হচ্ছে 3/5, তার স্কোয়ার ইন্টু H1/H2 হচ্ছে 2/3। তাহলে এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে 3 3 9, 5 5 25 ইন্টু 2/3, 3 3 9, তাহলে হচ্ছে 6/25। তাহলে অনুপাত কি হবে? 6:25। এটা হবে আমার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত। সহজ ছিল আশা করি। তো আমরা এতক্ষণ ফর্মুলা দেখলাম, প্রয়োগও করার চেষ্টা করলাম, এবার কিছু কষে দেখির অঙ্ক করার চেষ্টা করি। ঠিক হ্যাঁ, কি তৈরি আছো? চলো চলিয়ে শুরু করতে हैं। তো এখন আমরা করছি কষে দেখি 16 নাম্বার চ্যাপ্টারের অঙ্কগুলো, মানে সবগুলো নয়, কিছু কিছু করার চেষ্টা করছি। এক থেকেই শুরু করি, কোনোদিন আমরা এক দাগ অঙ্কটা করি না, আজকে এক থেকেই শুরু করি। একে বলছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি,
আমারটা যেমন মুখ খোলা, এই ভদ্রলোক তৈরি করেছে মুখ বন্ধ। মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এখানে লিখতে হবে কিন্তু যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা এল সমান 24 সেন্টিমিটার। ঠিক ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল লিখি। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর এল। হ্যাঁ, আর সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি? পাই আর কমন নিলে এল প্লাস আর। এবার এর সাথে আমি একটা অ্যাডিশন করতে চাই, আগে এইটুকু করি তারপরে করছি। অ্যাডিশনটা কি করতে চাই সেটা আমি তোমাদের এখনই দেখাচ্ছি। দেখো, পাই আর এল, আর আর এল পেয়ে গেছি, তাহলে আমার বলছে কি পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতল মানে এই বক্রতল, অতএব পার্শ্বতল বটা এই পাশে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। কার পার্শ্বতল? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল বর্গ একক, তাহলে 22/7 ইন্টু আর এর মান 15 ইন্টু এল এর মান 24 এত সেন্টিমিটার। কাটাকাটি করতে গিয়ে তো আমার ভয় লাগছে। আচ্ছা, লেন্দি ক্যালকুলেশন তো, আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি, তার জন্য সরি, কিন্তু তোমরা একটু বাড়িতে করে নিও। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করে একবারে অ্যান্সারটা লিখছি। (22 into 15 into 24 divided by 7) অদ্ভুত অ্যান্সার এসছে। 1131.4.42 এত সেন্টিমিটার স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল গেল, এবার সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? পাই আর ইন্টু এল প্লাস আর। ওকে, তাহলে হচ্ছে আমার 22/7 ইন্টু আর এর মান 15, সরি রাধে রাধে, আর এর মান 15, এল এর মান হচ্ছে আমার 24 প্লাস 15। আবার ফাঁকি দিচ্ছি, আবার ক্যালকুলেশনটা একটু করে নিই। 24 প্লাস 15 into 15 to 22 divided by 7, 1838.57 অ্যান্সার এসছে আমার 1838.57 সেন্টিমিটার তার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার তোমাকে যদি বলে দিত যে এই ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতা এল দিয়ে যদি বলে দিত এর আয়তন বার করো, তখন কি করতে? দেখো, একটু আগে আমরা যে একটা কনসেপ্ট পড়লাম না, সেই কনসেপ্টটা আমার এখানে কাজে লাগবে। এটা আমার এল, দেখতে পাচ্ছ, এটা আমার এল আর এটা আমার আর, তাহলে আমার এখান থেকে এইচ বার করে নিতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি? এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার দরকার এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো, এখানে ভ্যালু উল্টো পাল্টা দেওয়া আছে, এই জন্য অ্যান্সার উল্টো পাল্টা আসতে পারে, কিন্তু কনসেপ্টটাই। তাহলে আমি এখানে লিখতে পারি এল স্কোয়ারের মান হচ্ছে 24 তার স্কোয়ার মাইনাস 15 তার স্কোয়ার। লেট মি ক্যালকুলেট। 24 তার স্কোয়ার মাইনাস 15 তার স্কোয়ার, 351 রুট ওভার অ্যান্সার। এইসব ইংরেজি করলে আমার অ্যান্সার আসে 18.73 সেন্টিমিটার। এবার যখন আমি এইচ পেয়ে গেছি,
তাহলে অতএব এই আয়তন কিন্তু নেই কোশ্চেনে, কিন্তু নেই বইয়ের কোশ্চেনে, কিন্তু আমি তোমাদের এটা করিয়ে রাখছি যাতে তোমাদের সুবিধা হয় যদি কখনো এরকম কোশ্চেন দিয়ে দেয়। আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে 1/3 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 15 ইন্টু 15 আর এইচ হচ্ছে 18.73। ঠিক, তাহলে 18.73 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 22 ডিভাইডেড বাই 7/321, এর অ্যান্সার আসছে বাবা, এর অ্যান্সার আসছে 4.92 এত সেন্টিমিটার কিউব। মানে এরকম অঙ্ক দেবে না, সাধারণত দেয় না। অঙ্ক দিলে এমন দেয় যাতে ক্যালকুলেশনটা লেন্দি বা কষ্টকর না হয়। কিন্তু আমার তোমাদের এটা বলার মানে যদি এরকম আর এল দিয়ে এইচ বার করে নিয়ে আমাকে আয়তন বার করতে হয়, তাহলে আমাকে এই সব ইংরেজি আমাকে করতে হবে। ঠিক হ্যাঁ, চলো পরের অঙ্কে যাই। এরকম অঙ্ক আছে তোমাদের বইতেই আছে, কিন্তু আমার কি মনে হলো করিয়ে দিলাম। চলো যাওয়া যাক পরের অঙ্কে। এরপর আমরা 4 দাগ অঙ্কটা করছি, কারণ এরপরে 2-3 অলমোস্ট সেম অঙ্ক। বলছে 4 দাগ বলছে এক কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে শঙ্কুর উচ্চতা উচ্চতা এইচ সমান সমান কত সেন্টিমিটার? কোনো শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান 6 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা এল সমান সমান 10 সেন্টিমিটার। তির্যক উচ্চতা এল সমান সমান 10 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। বলছিলাম না এরকম অঙ্ক আছে, এটা এইচ আর এটা এল দিয়েছে, আমাকে আরটা বার করতে হবে। ফর্মুলা সেম। তো এখানে একদম ডিরেক্ট আমরা এরকমও লিখতে পারি, দেখো আর যেহেতু বার করতে বলেছে না, তাহলে আর স্কোয়ার বা আর ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। কি করে বার করেছি? ওই পিথাগোরাস থেকে এখানে এসেছি, দেখাই দিচ্ছি তোমাদের, পরের গুলো আর এরকম দেখাবো না। এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এটা পিথাগোরাস অনুযায়ী জানি। বা আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। অতএব আর ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব ভূমির ভূমির ব্যাসার্ধ আর সমান রুট ওভার এল কত 10 তার স্কোয়ার মাইনাস এইচ কত 6 তার স্কোয়ার। অ্যান্সার 8 এসে বসে রয়েছে, কেমন যেন মনে হচ্ছে। রুট ওভার 100 মাইনাস 636, এসব যোগ বিয়োগ করলে হয় রুট ওভার 64। সেখান থেকে যোগ মানে রুট করলে 8 ইন্টু 8 করলে 64 হয়, তার মানে 8 সেন্টিমিটার। ঠিক, এবার এই তো এইচ পেয়ে গেছি, এল পেয়ে গেছি, আর পেয়ে গেছি, আর কি চাই? এবার আমাদের কিছু চাই না, কিন্তু কোশ্চেনে চাইছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু এল প্লাস আর সেন্টিমিটার স্কোয়ার হবে, কারণ এখানে আমার সব সেন্টিমিটার আছে। তাহলে পাই এর মান 22/7, আর এর মান 8 ইন্টু এল এর মান 10 প্লাস 8 এত
সেন্টিমিটার স্কোয়ার, বা 22/7 ইন্টু 8 ইন্টু 10×8 18। হাই মেমার হয়ে যাউঙ্গা। এরকম উল্টো পাল্টা আসলে কি করে ভালো লাগে। ক্যালকুলেশনটাকে করে নেবে তোমরা, আমি কি এই অবধি ছাড়বো? যদি অনুমতি দাও তাহলে আমি এই অবধি ছাড়ি, যদি অনুমতি দেবে কি করে, তোমরা তো রেকর্ডেড ক্লাস দেখবে। ঠিক আছে আমি করে দিচ্ছি, কিন্তু আমি ক্যালকুলেটরে করছি তার জন্য সরি। 452.57, এর অ্যান্সার হচ্ছে 452.57 সেন্টিমিটার স্কোয়ার। তোমরা একটু করে নিও, হ্যাঁ, কারণ একটা ক্যালকুলেশনে প্রচুর টাইম লাগছে, তো এই জন্য আমি একটু স্কিপ করার চেষ্টা করছি। সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ওকে, তাহলে 1/3 ইন্টু পাই এর মান 22/7, আর হচ্ছে 8 ইন্টু এইচ এর মান হচ্ছে 6। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তারপরে উল্টো পাল্টা সেই আবার ক্যালকুলেশন। আমি তোমাদের একটা ক্যালকুলেশন করে দিচ্ছি, এমন ভেবো না যে আমি ক্যালকুলেশন পারি না, আগে তোমাদের দেখিয়েছি, শুধুমাত্র সময় বাঁচানোর জন্য ক্যালকুলেশন করার চেষ্টা করছিলাম। পারি না মানে বেশি পারি না, টুকটাক পারি। তো 8 দুগুণে 16, 16 8 8 64, 64 গুণ 2 করলে 128, তাহলে হচ্ছে 22 গুণ 128। 2 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 5, 2 2 2 5 6 6 5 আর 6 11, 1 হাতে 1, 5 আর 2 10, 5 আর 2 সরি 5 আর 2 7, 7 আর 1 8, এই 2, এটাকে 2816/7, এটাকে যদি 7 দিয়ে কাটা হয়, 8 টা 64 গুণ 2 করলে 128, ঠিক আছে, 7 দিয়ে যদি কাটা হয় 4 7 28, 7 দুগুণে 14, 20 আসছে, 3 7 21, 7 দুগুণে 14, 6 7 8 56 সেন্টিমিটার কিউব, মানে এই যে 402.28 সেন্টিমিটার কিউব, এরকম কিছু একটা অ্যান্সার আসবে আশা করা যায়। 402.28 সেন্টিমিটার কিউব। আমি এটাকে 7 দিয়ে একবারে ভাগ করেছি। ওকে, ঠিক है भैया, आगे बढ़े क्या? দেখে নিয়েছো, চলো তাহলে পরের অঙ্কে যাই। এরপর আমরা করব, কত করব, 5 দাগ অঙ্কটা করি, দেখতে ভালো লাগছে 5 দাগ। 5 দাগ অঙ্ক বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখে। সুন্দর অঙ্ক, তির্যক উচ্চতা হিসাব করে লিখতে হবে, তাই তো। কত দাগ? 5 দাগ। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ সমান আর, শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল। ওকে, তির্যক উচ্চতা সমান এল। আর গিভেন দিয়ে দিয়েছে আমাকে, কি দিয়ে দিয়েছে, গিভেন যে উচ্চতা এইচ 12 সেন্টিমিটার, এইচ হচ্ছে কত, 12 সেন্টিমিটার। অ্যাকর্ডিং টু কোশ্চেন, শর্ত মতে আমাকে বলে দিচ্ছে কি যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। 100 পাই, পাইকে বললাম বাই, তাহলে এখানে হচ্ছে আমাকে কি বার করতে হবে, আর স্কোয়ার বার করতে হবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু 3/8, এইচ কত,
এই এইচটা নিচে আসলে 12, 3 4 12, 4 25, 100। হ্যাঁ, বা এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু 25, 25কে রুট করলে অতএব আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, ভালো কথা। এবার আমাকে কি কি বার করতে বলছে, যে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি, তির্যক উচ্চতা বার করতে বলছে। শঙ্কুর তির্যক উচ্চতা, এটা আমার এল, এটা এইচ, এটা আর। তাহলে এল, অতএব শঙ্কুর, যখন তোমরা বুঝতে না পারবে না এরকম ফিগার এঁকে নেবে, শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা রুট ওভার এইচ স্কোয়ার, এইচ হচ্ছে 12 তার স্কোয়ার প্লাস আর হচ্ছে 5 তার স্কোয়ার। 12কে স্কোয়ার করলে 144 হয়, 5কে স্কোয়ার করলে 25 হয়, দুটোকে স্কোয়ার করলে 169 হয়, 5 হচ্ছে 9, 4 আর 2 6, 169। এটাকে রুট করলে 13 হয়। এই 13 সেন্টিমিটার হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সহজ ছিল কিন্তু একটু ট্রিকি ছিল অঙ্ক, ভালো অঙ্ক, স্টার মার্ক মেরে রাখতে পারো, 2 মার্কের এসএকিউতে আসতে পারে, ভালো অঙ্ক। দেখে নিয়েছো? এর পরের অঙ্কে যাই তাহলে। এরপরে যেটা করব, 6 দাগ, এটাও ভালো অঙ্ক। বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে, মানে ধরো আমি এরকম একটা শঙ্কু তৈরি করেছি, আমি যে যেমন একটা শঙ্কু তৈরি করেছিলাম, এই শঙ্কুটা তৈরি করতে মানে এর এই যে বক্রতল তার ক্ষেত্রফল বলে দিচ্ছে, কিন্তু যে এই শঙ্কু তাঁবু তৈরি করতে, তাঁবুর তো আর নিচের দিকও বন্ধ থাকে না, শুধু এই সাইডটা থাকে, তাহলে আমাকে কি বলে দিচ্ছে, বক্রতল বলে দিচ্ছে। তাহলে আমাকে বার করতে বলছে যে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এই ভূমিতলের যদি ক্ষেত্রফল বার করতে হয় আমাকে কি বার করতে হবে, আগে আর বার করতে হবে। ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান আর। ঠিক, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, গিভেন মানে দেওয়া আছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কি, এল, এল সমান, তির্যক উচ্চতা এল সমান 7 মিটার, 7 মিটার। আর কি দিয়েছে, যে তাঁবু কতটা লেগেছে, তা কি বললাম, এই যে পুরো বক্রতল যেটা আমার, এটারই দেখো। তা আমি যদি তাঁবু তৈরি করি, তাঁবুর ভিতর তো লোক থাকতে হবে, আমি যদি নিচেও বন্ধ করে দিই যাবো কি করে। তো এটা তৈরি করার জন্য আমার যে কাগজ লেগেছে, ওদের লেগেছে তাঁবু, সেটা বলে দিচ্ছে। তাহলে ওটা আমার কি, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি কি এরকম, অ্যাকর্ডিং টু কোশ্চেন পাই আর এল ইকুয়াল টু 77 বর্গমিটার লিখতে পারি, কারণ এই যে বক্রতল সেই পরিমাণেই তাঁবুটা লেগেছে। বা আর ইকুয়াল টু 77 বাই এল হচ্ছে 7, 22/7, 7 উপরে গেল, 7 7 কাটলো, 11 দুগুণে 22, 7 11 77। তাহলে আর এর মান আমার কি হচ্ছে 7/2
বলে আমাকে বার করতে বলছে এর উচ্চতা, এই এইচটা বার করতে বলছে, তাই তো? না না না, সরি সরি, এইচ বার করতে বলছি না, বলছে এই ভূমির ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির শঙ্কুটির ভূমির ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। ওকে, তাহলে পাই হচ্ছে 22/7, 7/2 ইন্টু 7/2। এই 7/2 দুবার স্কোয়ার লিখলাম, এটা হচ্ছে ক্ষেত্রফল যেহেতু, তাহলে মিটার স্কোয়ার মানে বর্গ মিটার। 7 7 কাটলাম, 11 দুগুণে 22, 7 11 77 বাই 2, 2 দিয়ে কাটলে হবে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 38.5 वर्ग मीटर। एक बार चेक कर लेते हैं सही किया या गलत। 6 दाग 38.5 सही করেছি, ঠিকই করেছি। ওকে, পরের অঙ্কে যাব, চলো যাই। চলো যাই, চলে যাই, পরের অঙ্কে চলে যাই। এরপর আমরা করি 8 দাগ করব। দাগ বলছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত, খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। হ্যাঁ করি, পছন্দ হয়েছে অঙ্কটা। 8 দাগ, 8 দাগ বলছে এই নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ভূমিতলের ব্যাস দিয়েছে, তাহলে আমি ডিরেক্ট ব্যাসার্ধ লিখি। ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান সমান ব্যাস বাই 2। ব্যাসার্ধ ব্যাস দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে 10/2 দ্যাটস মিনস 5 সেন্টিমিটার। সবই তো একই রকম দেখাচ্ছে, 5 সেন্টিমিটার। ওকে, তারপরে হচ্ছে কি বলছে, কোথায় গেল, খুঁজেই তো পাই না। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পলিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করে লিখি, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে তা হিসাব করে লিখি। ঘন সেমি কাঠ লেগেছে তার মানে আয়তন চাইছে আর উচ্চতা চাইছে। ধরি, কাকে ধরবো, উচ্চতাটাকেই ধরি আপাতত, ধরি উচ্চতা সমান এইচ। ওকে, এবার দেখো এখানে বলছে যে প্রতি বর্গ সেমিতে টাকা লেগেছে 2.10 টাকা, তার জন্য আমাকে খরচ হয়েছে 429 টাকা। তাহলে এই যে 429 টাকা ডিভাইডেড বাই 2 টাকা 10 পয়সা, এটা করলে আমি কি পাবো বলো তো, বক্রতলের ক্ষেত্রফল পাবো। কারণ এই টাকা খরচা হয়েছে, প্রতি বর্গ সেমিতে এই টাকা খরচা হচ্ছে, আর টোটাল খরচা হয়েছে এত টাকা। তাহলে আমি এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে আমি পাবো বক্রতলের ক্ষেত্রফল। তাই আমি এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল ইকুয়াল টু 429/2.10। ওকে, 2.10। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে এইচ, এইচ না, এখান থেকে এল বার করতে হবে, তারপরে গিয়ে আমি এইচ বার করতে পারবো। তাহলে বা এল ইকুয়াল টু, এখানে আরো লিখতে হবে যে তির্যক উচ্চতা সমান এল, ধরে নিলাম এটাও। তাহলে এল ইকুয়াল টু 429/210 ইন্টু 100, পয়েন্ট টুটায় 100 লিখে দিলাম। পাই তার মানে হচ্ছে 22 উপরে 7, আর হচ্ছে 5। ঠিক 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 7 দিয়ে কাটলে তো কাটা যাচ্ছে, 3 7 21 30, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, হ্যাঁ 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 10 30, 3 অক্ষে 3, 3 4 12, 3 3 9, 22, 11 দুগুণি 22, 11 কে 11, 3 11 33।
তিন 11 33, 5 2 10 আর এই 10, এই জিরো কাটলাম, 2 5 2 10, এই 5 5 কেটে গেল। তার মানে আমার কত এসছে? এল ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তাহলে এইচ কত হবে? অতএব উচ্চতা এইচ ইকুয়াল টু √L² মাইনাস R², 2 3 বার দেখিয়েছি তাই এবার আর দেখালাম না। 13 তার স্কোয়ার মাইনাস R², 5 তার স্কোয়ার। তাহলে এটাকে 13 স্কোয়ার করলে 169 হয়, যদি খুব বেশি ভুল না করি। এটা হচ্ছে 25। 5 আর কত হলে 9 হয়? 5 হচ্ছে 9, হাতে কিছু না, 2 আর কত হলে 6 হয়, 4 হলে। ও মনে তো হচ্ছে গড়বড় করে লাইছি, কারণ অ্যান্সার তো 12 সেন্টিমিটার আসছে। 12 সেন্টিমিটার আছে আমার উচ্চতা। লেট মি চেক, একবার চেক করতে দাও। কত দাগ? 8 দাগ। খেলনাটির উচ্চতা কত হিসাব করে লিখে খেলনাটি 12 সেমি, না ঠিকই আছে 12 সেমি। এটা হচ্ছে এর উচ্চতা, এইচ হচ্ছে 12 সেমি। তার সাথে আমাকে কি বলছে যে কতটা কাট লেগেছিল, তাহলে তার আয়তনের সমান কাট লাগবে। অতএব একটু উপরে লিখি, ক্যালকুলেশন করার একটুখানি জায়গা পেয়ে যাবো ওখানে। অতএব খেলনাটি তৈরি করতে কাট লেগেছে 1/3 πr², এইচ, কারণ তার যে আয়তন সেই আয়তনেরই কাট লাগবে। তাহলে 1/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর হচ্ছে কই, এই যে 5, 5 ইন্টু 5 ইন্টু এইচ হচ্ছে 12। কাকে কাকে দিয়ে কাটাকাটি করি, 3 কে 12 দিয়ে কাটলে 3 4 12, 4 5 20, 5 20 100, 4 5 20, 5 20 100, 100 কে 22 দিয়ে গুণ করলে 2200 হবে। তাহলে হচ্ছে 2200/7, 7 দিয়ে কাটাকাটি করলে 7 3 7 21, 21 10, 7 অক্ষে 7, আবার 30, 4 7 28, 4 7 28, 2, 7 2 14, 6, 7 8 56, 314.28 সেন্টিমিটার কিউব। 314.28 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কতটা যে আয়তন, ওর যে আয়তন সেই পরিমাণেই তো কাট লাগবে। দেখে নাও, এটা একটা সুন্দর অঙ্ক, হ্যাঁ, ভালো অঙ্ক। ঠিক হ্যাঁ, চলো পরের অঙ্কে যাই। দেখো 9 দেখ, 8 আর 9 সেম অঙ্ক। এখানে বলেছে যে বায়ুর পরিমাণ কত, বায়ুর পরিমাণ মানে আয়তন, তার যে পরিমাণ আয়তন সেই পরিমাণই সে বায়ু থাকবে। তো আমি এই 9 দাগটা স্কিপ করছি, 9 দাগটা স্কিপ করে 10ও স্কিপ করছি, না 10 দাগটা করি। 10 দাগ মনে হচ্ছে কোনো একবার পরীক্ষায় এসেছিল, মাধ্যমিকের কোনো একবার এসেছিল। বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুবই সুন্দর অঙ্ক। ঠিক আছে, বলছে আমার লোক রাখতে হবে কতজন? লোক থাকবে থাকবে 11 জন, 11 জন লোক থাকবে। এবার বলছে প্রত্যেকের জন্য বায়ুর পরিমাণ কোথায় গেল তা, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে। এবার তাহলে অতএব ভূমির ন্যূন
তম বা ন্যূনতম দরকার নেই, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল হবে 11 × 4 সেন্টিমিটার স্কোয়ার। কেন কেন হবে? কারণ বলছে প্রত্যেকের জন্য 4 বর্গ সেমি করে জায়গা লাগবে, তাই বলেছে তো। 4 বর্গমিটার, সরি সেন্টিমিটারের ভিতর লোক কিভাবে সরাবো, 4 বর্গমিটার করে জায়গা লাগবে। তাহলে 11 জনের জন্য যা লাগবে বলছে ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগে। এই যদি ভূমি হয়, এই ভূমিতে প্রত্যেকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগে। তাহলে 11 জনের জন্য লাগবে আবার 44 বর্গমিটার। ঠিক, তার সাথে বলছে যে বায়ুর প্রয়োজন, অতএব যেটা বায়ুর প্রয়োজন সেই পরিমাণ আমার আয়তন লাগবে, যে এই আয়তনে এত পরিমাণ বায়ু থাকতে পারে, তাহলে সেইটাই আমার আয়তন হবে। অতএব আয়তন আয়তন হবে কিছু তো একটা হবে, কত হবে? 20 ঘনমিটার করে বাতাস লাগে, তাহলে 11 × 20 ঘনমিটার। তাহলে এটাকে করলে কি হয়? 11 × 2 = 22, 220 ঘনমিটার। ঠিকঠাকই তো করেছি না? 2 × 2 2 × 2 0, ঠিকই করেছি। 11 × 2 = 22, 220 বর্গমিটার। ধরি, এবার একটু ধরাধরির কাজ করতে হবে। ধরি, কাকে ধরবা? তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ধরো, বুঝে শুনে ধরো কিন্তু। ধরি ভূমির ভূমির ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, আয়তন ভূমির ক্ষেত্রফল। তাহলে আমার তির্যক উচ্চতা না হলেও হচ্ছে। তাহলে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন এরকম লিখতে পারি, এই ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার সমান সমান 44 লিখতে পারি, 44, বা আর স্কোয়ার ইকুয়াল টু 44/22 উপরে 7, 11 দুগুণে 22, 4 11 44, 22 দুগুণে 44 একবারে করে দিলেই তো হয়ে যেত। তাহলে 7 দুগুণে 14 রুট আর স্কোয়ার এরকমই থাক। আর কি চেয়েছে আমার কাছে? তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে, আর চাইনি আমার। আর স্কোয়ার থাক, কেন থাক পরে দেখাচ্ছি তোমাদের। এবার আয়তন, এটা আবার 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 শর্ত মতে আয়তন হবে, এটা আমার আয়তন হতে হবে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220। ঠিক, এবার এইখান থেকে আমার এইচ লাগবে, এইচ ইকুয়াল টু 220, 3 নিচে রয়েছিল, উপরে গিয়ে মানে এই পাশে গিয়ে গুণ হয়ে গেল, পাই 22 নিচের 7 এই পাশে গিয়ে গুণ হলো, আর স্কোয়ার এখানে গুণ ছিল এই পাশে এসে ভাগ হবে, আর স্কোয়ারের মান 14। এই জন্য তখন আমি আর স্কোয়ারটাকে আরে কনভার্ট করে নিই। 7 দুগুণে 14, 22 দিয়ে কাটলে 10, তাহলে 3 10 30, ও কাটাই তো যাচ্ছে। অতএব এইচ ইকুয়াল টু 15 মিটার। 15 মিটার উঁচু করে আমার তাঁবু বানাতে হবে, তাহলে আমি এই 11 জনকে রাখতে পারবো। ঠিক, ঠিক আছে, চলো তাহলে পরে আর একটা দুটো করি অঙ্ক। এবার আমরা করব 11 দাগ। 11 দাগটা হচ্ছে, বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরে বিয়ের সিজন আসছে, এখন দেখতে পারবা তোমরা এইসব লোকের টোপর নিয়ে বলবা তা দেখি ভূমির ব্যাসার্ধ কত। কেলান খেতে পারো, সরি মার খেতে পারো, কিন্তু এরকম করতে যেও না। এখানে বলছে দেখো, অঙ্ক দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য। টোপর কি দেখেছো কেউ, কখনো পড়েছো? না, তোমাদের তো এখনো বয়স হয়নি, আমি নিজেই পড়তে পারলাম না। এই হচ্ছে টোপরের ভূমি। ধরো এই ভূমির বাইরের, যেটা বলছে ভূমির বাইরের ব্যাসের দৈর্ঘ্য
21 সেমি, ব্যাসার্ধ বলেনি কিন্তু, আমি ধরে নিলাম ব্যাসার্ধ আর। সেমি টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। কোনো ব্যাপার না, টোপরেরই তো গল্প। ধরি ধরি টোপরটির উচ্চতা সমান এইচ এবং উচ্চতা সমান এইচ এবং তির্যক উচ্চতা সমান এল। এই ভদ্রলোককে মুছে দিলাম এল। এবার দেওয়া আছে আমাকে যে ব্যাসার্ধটা দেওয়া আছে, হ্যাঁ সরি ব্যাস দেওয়া আছে, অতএব ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আর সমান কত? 21 সেমি, 21/2 সেন্টিমিটার। ওকে, এবার বলছে যে এটাকে যদি রাংতা দিয়ে মুড়তে হয় চারি সাইডে, মানে টোপরটা এমন না যে টোপরের নিচেটাই বন্ধ করে দিলাম, টোপরের নিচে বন্ধ করে দিলে বর মাথায় দেবে কি করে? তো সেহেতু নিচের দিক বাদ দিয়ে, নিচের দিকটা বাদ দিয়ে এই পুরো চারি সাইডটা রাংতা দিয়ে মুড়তে গেলে আমার কত খরচ হয়েছে? 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়েছে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে। তাহলে আমি, এটা হচ্ছে আমি কি পাচ্ছি? বক্রতলের ক্ষেত্রফল। এরকম একটা অঙ্ক আমরা আগে করেছি, তাহলে আমি কি এরকম লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন, শর্ত মতে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু 57.75। 10 পয়সাটাকে যদি টাকায় কনভার্ট করতে হয় 100 দিয়ে ভাগ করলে, এইখানে করে দিচ্ছি 10/100, এটাকে টাকায় কনভার্ট করলাম, এই 100টা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 57.75 ইন্টু 100/10। এইসব কাটাকাটি করলে, এইসব ইংরেজিকে এই 100 দিয়ে গুণ করলে হবে 5775/10। তাহলে এই কাটলে এখানে একটা পয়েন্ট আসবে এত। আচ্ছা, এটা না কাটলে হচ্ছে, এখানে তো আমার আরো অল্প অন্য সব ইংরেজি রয়েছে, 10 থাকে এখানে। তাহলে হচ্ছে আমার এখান থেকে এল বার করতে হলে 5775/10 পাই 22 উপরে 7 ইন্টু আর এর মান 21/2, দুইটাকে উপরে লিখে দিলাম, ভালো কথা। 7 3 7 21, 5 11 55, 2 27, 11 দুগুণি 22, 5 এই তো কাটা যাচ্ছে, 11 দুগুণি 22, 5 11 55, 27 হচ্ছে, তাহলে 11 দুগুণি 22, আবার 5 11 55, 5 দিয়ে কাটলে, ওই সরি 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 7 21, 3 5 15, 3 অক্ষে 3 2, 22 থাকছে, তাহলে 3 7 21, 3 5 15। এই দুই দিলাম কুইটা করার পর 17.5 সেন্টিমিটার হলো উত্তর। ঠিকঠাক করেছি তো? এল তির্যক উচ্চতা 17.5, তির্যক উচ্চতা 17.5। অতএব এল ইকুয়াল টু 17.5 সেন্টিমিটার। ঠিক, এবার এল পেয়ে গেছি, আর পেয়ে গেছি, আমার দরকার কি? এইচ। অতএব এইখানে করি, দেখো এইটা এল, এটা আর, তাহলে এটা আবার এইচ বার করতে হবে। অতএব উচ্চতা এইচ সমান সমান √, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল 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 কই, এল কই, এই যে এটা, সর্বনাশ, 17.5 তার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর হচ্ছে 21/2, 21/2। এটাকে যদি আমি কাটাকাটি করি, এটা কেমন হবে? 10 দুগুণে 20, 10.5 হবে। 10 দুগুণে 20, 21, 10.5, তাহলে 10.5 তার স্কোয়ার।
এবার আর ক্যালকুলেটরটা না ইউজ করলে হচ্ছে না, অনেক টাইম লেগে যাবে ক্যালকুলেশন করতে। 17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার 196। এইসবকে করলে হচ্ছে √196। 196 খুব পরিচিত পরিচিত নাম্বার লাগছে। 14 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার উচ্চতা, আমার উচ্চতা নয়, এটা হচ্ছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। ঠিক, দেখে নাও একটুখানি। সহজ অঙ্ক কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। পরের কোশ্চেন নাম্বার 12, 12 দাগ। বলছে গ্রামের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ভূমির বাস না সরি ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধ, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আমি ব্যাসার্ধ বার করবো। ব্যাসার্ধ আর ইকুয়াল টু, ব্যাসার্ধ আর ইকুয়াল টু, ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, তাহলে 9/2 মিটার। ভালো কথা। উচ্চতা, উচ্চতা উচ্চতা এইচ সমান, উচ্চতা এইচ সমান 3.5 মিটার, 3.5 মিটার। ভালো কথা। বলছে মোট গমের আয়তন, এতক্ষণ কি পড়ছিলাম গ্রামের, এটা গমের। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করো। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে তা হিসাব করে দেখি। দেখি, উচ্চতা পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি, অতএব গমের গমের আয়তন, গমের আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা কি হবে মিটার কিউব, ঘনমিটার। তাহলে 1/3 পাই এর মান 22/7, এখানে মনে হয় পাই এর মান অন্য কিছু বলে দিয়েছে, 3.14 বলে দিয়েছে, মানে অ্যান্সারে এদিক ওদিক হালকা পাতলা হতে পারে। আর স্কোয়ার আর 9/2 ইন্টু 9/2 ইন্টু এইচ হচ্ছে 3.5, এইসব লিখতে পারি। 7 5 7 35, 3 3 3 9, 2 11 2 22। আর তো কাটাকুটি করতে পারতি আসি না, তাহলে 5 3 11 33 গুণ 5 9 45, 45 গুণ 33, 45 গুণ 33, 3 5 15, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, আবার সেম 1 3 5 0 5 8 4 1, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 রয়েছে 74.25, 74.25 একবার চেক করতে দাও। 74.18, ঠিক আছে, 74.25। আসলে আমি একবারে ক্যালকুলেশন করেছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। 25 আর অ্যান্সারে আছে সম্ভবত 18। এর কারণ হচ্ছে পাই এর মান এই, বা যদি 22/7 লেখা হয় তাহলে 3.1416 হয়, কিন্তু তোমাদের এখানে পাই এর মান দিয়ে দিয়েছে 3.14, 16 দেয়নি, তার জন্য এই পয়েন্টের পরে সামান্য একটু ডিফার এসছে। ইটস ওকে, নো সমস্যা। গমের আয়তন পেয়ে গেলাম। এবার বলছে
গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন? আচ্ছা, এই যে গমের স্তূপ, এটাকে ঢাকতে হলে কি করতে হবে? আমার এই যে এর যে বক্রতল রয়েছে, এই বক্রতলকে ঢেকে দিলে হয়ে যাবে। তাহলে আমার যদি আমি বক্রতলের ক্ষেত্রফল বার করে নিতে পারি, তাহলে তার থেকে মানে সর্বনিম্ন তো সেইটুকুই লাগবে আমার। চলো সেটা করি। ঢাকতে গম, কাকে ঢাকবো? গমের ওই স্তূপ, গমের স্তূপ ঢাকতে, গমের স্তূপ ঢাকতে সব মিনিমাম কি লেখা আছে এটা? কমপক্ষে, কমপক্ষে চাদর, প্লাস্টিকের চাদর। দেখা গেল তোমরা উল্লের চাদর নিয়ে চলে আসলে। প্লাস্টিকের চাদর লাগবে, কতটা লাগবে সেটা ওই বক্রতলের ক্ষেত্রফল, ওই যে এখানে রেখেছিলাম বক্রতলের ক্ষেত্রফল যতটা, সেটা হচ্ছে পাই আর এল, এত বর্গ মিটার। ওকে, পাই এর মান 22/7, আর এর মান, আর এর মান 9/2, এল এর মান, এল তো বার করে নি, এল বার করে নিতে হবে আমার। এল বার করতে গেলে কি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল ইকুয়াল টু রুট ওভার এইচ এর মান কত? 3.5, 3.5 তার স্কোয়ার প্লাস আর এর মান 9/2, 9/2 মানে হচ্ছে 4 দুগুণে 8, 4.5, 4.5 তার স্কোয়ার, 4.5 তার স্কোয়ার, ঠিক 3.5, এল ইকুয়াল টু রুট ওভার এইচ এর মান 3.5 তার স্কোয়ার প্লাস 4.5 তার স্কোয়ার। 45-এর স্কোয়ার আর 35-এর স্কোয়ার করলে কত আসে? 3.5 তার স্কোয়ার প্লাস 4.5 তার, আচ্ছা 4, 3 যদি ধরি, এটাকে যদি 5 ধরি, 3 3 9, 5 5 25, 4.5 তার স্কোয়ার 32.5 রুট ওভার অ্যান্সার। একে এইসব করলে আসবে 5.7, 5.7। তাহলে এল হচ্ছে আমার 5.7, 5.7 ইন্টু 4.5 ইন্টু বন্ধ হয়ে গেছে, 22 ইন্টু 9 ইন্টু 5.7 ভাগ 14, অ্যান্সার আসছে 80.61 বর্গমিটার স্কোয়ার। যদি ভুল না করি তাহলে ঠিক করেছি, 80.61 মিটার স্কোয়ার, 80.54, ওই ঠিক আছে, ওই সেই সেম ভ্যালুর কারণে এদিক ওদিক হয়েছে একটু। ওকে, তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের আজকে আরো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি, যদিও তোমার ওই এমসিকিউ এসিকিউ বাকি রয়ে গেছে। এমসিকিউ এসিকিউ গুলো বাকি রয়ে গেছে, তাই গুলো বাদ দিয়ে আমাদের মোটামুটি চ্যাপ্টার আরো একটা কমপ্লিট হলো। তো আমিও তোমাদের বলেছিলাম, আরো একবার মনে করিয়ে দিই, যে এই যে পরিমিতির 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে সবগুলোর এমসিকিউ এসিকিউ আমরা একসাথে করব, তাতে করে আমার পুরো পরিমিতিটা রিভিশন হয়ে যাবে এবং এমসিকিউ এসিকিউ গুলো হয়ে যাবে। সেই উদ্দেশ্যে এই এই চ্যাপ্টারটা তোমার লম্ববৃত্তাকার শঙ্কু, এই চ্যাপ্টারটা এখানে ইতি টানি। দেখা হবে আবার পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, শেয়ার করো বন্ধু বান্ধবীদের সাথে। আর যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে এই যে ভিডিওগুলো আমরা আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে, প্রায় প্রতিটা ভিডিওর নিচেই কমেন্ট সেকশনে আমাদের আমাদের নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরাই আছি, মানে আমরাই তোমাদের ডাউটের অ্যান্সার করব। সেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজন হলে জয়েন করতে পারো। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।
ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।